আসসালামু আলাইকুম। তো এই প্রবলেমে হচ্ছে আমাকে কিছু পজিশন দিয়ে দিবে। যেমন আমি যদি এই টেস্ট কেস নিয়ে চিন্তা করতাম, তো আমাকে ৩ টা পজিশন দিয়ে দিছে। ১ম পজিশনের ভ্যালু হচ্ছে 3, দ্বিতীয় পজিশনের ভ্যালু হচ্ছে 2, তৃতীয় পজিশনের ভ্যালু হচ্ছে 7। আচ্ছা, তো এই ৩ টা পজিশনের মধ্যে যেকোনো একটা পজিশন হচ্ছে জিতবে। এখন আমি হচ্ছি এই পজিশনের জন্য প্রত্যেকটা পজিশনে হচ্ছে আমি কিছু কয়েন দিতে পারবো আরকি। মনে করি এই পজিশনে হচ্ছে আমি ১০ টা কয়েন দিছি, এই পজিশনে হচ্ছে আমি ২ টা কয়েন দিছি, এই পজিশনে হচ্ছে আমি ৩ টা কয়েন দিছি। আচ্ছা, এখন আমি হচ্ছে ১০ প্লাস ২ প্লাস ৩, তার মানে হচ্ছে ১৫টা কয়েন হচ্ছে খরচ করছি। এখন যদি এই পজিশন যদি হচ্ছে জিতে, তাহলে হচ্ছে আমি 3 × 10, তার মানে হচ্ছে ৩০টা কয়েন পাবো। এই পজিশন যদি জিতে তাহলে হচ্ছে আমি 4টা কয়েন পাবো। এই পজিশন যদি জিতে তাহলে হচ্ছে আমি ২১টা কয়েন কয়েন পাবো। আচ্ছা, এখন যদি এই পজিশন জিততো তাহলে কি হতো, আমি হচ্ছে এই ১৫টা কয়েন হচ্ছে খরচ করছি, কিন্তু আমি পাইছি হচ্ছে ৩০টা কয়েন। তার মানে কি, আমি হচ্ছে এক্সট্রা কয়েন হচ্ছে পাইছি। তো এটা ঠিক আছে, আবার এটাও হচ্ছে ঠিক আছে। কিন্তু যদি হচ্ছে এই ২ নাম্বার পজিশন হচ্ছে জিতে, তাহলে তো হচ্ছে আমি এখানে ৪টা কয়েন পাইতাম। আচ্ছা, কিন্তু আমি খরচ করতাম হচ্ছে ১৫টা কয়েন আর কি। তো এটা হচ্ছে ঠিক নাই। তো আমার হচ্ছে এই সংখ্যাগুলোকে এমনভাবে দিতে হবে যেন যেই পজিশনেই হচ্ছে জিতুক না কেন, আমি যে কয়েন খরচ করছি তার চেয়ে হচ্ছে আমার যে কয়েন পাইছি তার পরিমাণ হচ্ছে বেশি হয়। আচ্ছা, এখন যদি আহ, এমন হয় যে আমি এখানে যে সংখ্যাই দিই না কেন, এমন কিছু হইতে পারে যে কোনো একটা পজিশন জেতার পর আমি হচ্ছে যেই পরিমাণ কয়েন খরচ করছি ওই পরিমাণ কয়েন হচ্ছে পাই নাই, তাহলে হচ্ছে -1 দিতে হবে। আচ্ছা, এখন এই যে টেস্ট কেস আছে, এখানে হচ্ছে অ্যান্সার এটা বলছে, তার মানে কি আমার হচ্ছে এই যে পজিশনগুলো ছিল, এখানে হচ্ছে ২৭ দিতে হবে, এখানে হচ্ছে ৪১ দিতে হবে, এখানে হচ্ছে ১২ দিতে হবে। তাহলে কি হয়, এদের যোগফল হচ্ছে ৭, ৮, ৯, ১০, ০, ৪, ৫, ৬, ৭, এদের যোগফল হচ্ছে ৮০। আর আমি যদি হচ্ছে এখানে চিন্তা করি, এখানে আমি কত পয়েন্ট পাবো, ২৭ × ৩, এখানে হচ্ছে দেখা দিচ্ছে যে এখানে হচ্ছে আমি ৮১ পয়েন্ট পাবো, এখানে হচ্ছে আমি ৮২ পয়েন্ট পাবো, এখানে হচ্ছে আচ্ছা এই তো ১২ × ৭, ৮৪ পয়েন্ট পাবো। তো এখানে দেখা যাচ্ছে যে আমি আহ, মানে যেভাবে যে পজিশনে জিতুক না কেন, আমি সবসময় হচ্ছে এক্সট্রা কিছু পয়েন্ট পাচ্ছি। তো এখানে হচ্ছে ৮০ কয়েন ছিল, আমি যদি সবচেয়ে কমটাও চিন্তা করি, তো আমি হচ্ছে এখানে একটা এক্সট্রা কয়েন পাচ্ছি আর কি। আচ্ছা, এখন এটা সলভ কিভাবে করা যায়? তো আহ, এটাই যদি হচ্ছে আমি চিন্তা করি, আমি এখানে যে কয়েনগুলো দিচ্ছি, মনে করি এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। তো এগুলা তো হচ্ছে আমি যোগ করতেছি, তাই না? এটা হচ্ছে আমার মোট হচ্ছে কস্ট আর কি, কত হচ্ছে আমি খরচ করছি। আচ্ছা, এখন দেখা গেল যে হচ্ছে আমি এমন ভাবে দিছি, এটাই হচ্ছে অনেক বেশি হচ্ছে লাভ চলে আসছে। মনে করি এটা জিতলে হচ্ছে হয়তোবা হচ্ছে আমি ৯০০ পাবো, এটা জিতলে হয়তোবা হচ্ছে আমি ৭০০ পাবো, কিন্তু দেখা যাচ্ছে এইটা জিতলে হচ্ছে আমি শুধুমাত্র ৪ পাবো। তো আমি চাই যে এমন যেন না হয়, আমি চাই যে সবগুলাই যেন মোটামুটি একটা ব্যালেন্স অবস্থায় থাকে। তারপর হচ্ছে আমি হয়তোবা চেক করে দেখব যে আমার -1 হওয়ার সম্ভাবনা আছে কিনা। আচ্ছা, এখন সবগুলাকে হচ্ছে আমি যদি ব্যালেন্সড অবস্থায় আনতে চাই, তাহলে আমার কি করতে হবে? এখানে হচ্ছে আমি যেটা করতে পারি, আমি সবাইকেই সমান করার চেষ্টা করব। আচ্ছা, সবাইকে যদি হচ্ছে আমি সমান করার চেষ্টা করি, তো এটার সবচেয়ে ভালো উপায় কি? আমি হচ্ছে এদের এলসিএম নিব। এলসিএম নিয়ে হচ্ছে প্রত্যেকটা পজিশনের জন্য আমি হচ্ছে এলসিএম দিয়ে ভাগ দিয়ে দিয়ে যাব। তার মানে বিষয়টা হচ্ছে এরকম, আমি যখন হচ্ছে এটা চিন্তা করতেছি 3 × 7, আমার এলসিএম কত হবে? 3 × 2 × 7, এটা হচ্ছে এলসিএম। আচ্ছা,
এখন আমি এই পজিশনেও এই ভ্যালুটাই আনতে চাবো, এই পজিশনে এই ভ্যালু আনতে চাবো, এই পজিশনে হচ্ছে এই ভ্যালু আনতে চাবো। তো এটা করতে যেয়ে আমার আসলে কি করতে হবে, এই পজিশনে তো আমি যেটা গুণ করতেছি, এখানে হয়তো আমি যদি এক্স রাখি, এটা কি হবে, 3x হবে। তো এখানে কিন্তু আমার অলরেডি 3 আছে। তো এই এক্স এর জায়গায় আমার আসলে কি দেওয়া দরকার, 2 × 7। আর 2 × 7 মানে আসলে কি, 3 × 2 × 7, যেটা এলসিএম পাইছিলাম ওইখান থেকে হচ্ছে আমি এটাকে ভাগ দিব। তো এখানে থাকবে হচ্ছে 2 × 7, এখানে থাকবে হচ্ছে 3 × 7, এখানে থাকবে হচ্ছে 3 × 2। তো এখানে যেটা হয়ে যাচ্ছে, আচ্ছা এটা তো হচ্ছে 2 × 7 মানে হচ্ছে 14, এটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে 21, এটা হচ্ছে 6। আচ্ছা, এখন যদি হচ্ছে আমি এটাকে 3 দিয়ে গুণ করি, তো এখানেও দেখতে পারবো যে 42 হচ্ছে, এখানেও 42 হচ্ছে, এখানেও হচ্ছে 42 হচ্ছে। আচ্ছা, এখন একটা বিষয় একটু দেখি যে এদের যদি হচ্ছে আমি যোগ ফল চিন্তা করতাম তাহলে কি হতো। এখানে হচ্ছে 41 হতো। তো এখন দেখতেছি যে আচ্ছা এখানে 41 হয়েছে, কিন্তু আমি যেভাবে আহ, হচ্ছে করি না কেন, যেই জিতুক না কেন, যে পজিশনে জিতুক, আমি হচ্ছে 42 পাবো। তার মানে আমি হচ্ছে এক বেশি পাবো। আচ্ছা, তখন হচ্ছে আমি এটা প্রিন্ট করব। এখন যদি তখন হচ্ছে আমি এটা আসলে প্রিন্ট করব। আচ্ছা, এখন যদি হচ্ছে আমি এটা দেখতাম যে এখানে হচ্ছে কোনোভাবে হয়তো বা 50 হয়ে গেছে, কিন্তু এখানে হচ্ছে সবগুলো 42 আছে। তার মানে এখানে হচ্ছে আমি যেভাবেই খেলি না কেন আমার হচ্ছে লস হবে আর কি। মানে যে পজিশনে জিতুক না কেন আমার লস হবে। তো এই কারণে হচ্ছে এখানে -1 প্রিন্ট হবে। আচ্ছা, এখন এটার হচ্ছে কোডটা একটু দেখি। তো এখানে হচ্ছে প্রথমে টেস্ট কেস নেওয়া হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আহ, এই যে আমার যে পজিশনগুলো দেওয়া ছিল, কয়টা পজিশন আছে এই ভ্যালুটা হচ্ছে নেওয়া হয়েছে এন। তারপর হচ্ছে পজিশনের যে মানগুলো হচ্ছে এখানে দেওয়া ছিল, যেমন 3 to 7, এগুলো হচ্ছে নেওয়া হয়েছে। এখন হচ্ছে আমি এখানে কিছুই করি নাই, শুধুমাত্র এলসিএম বার করছি। তো এলসিএম বার করার জন্য হচ্ছে যা করা দরকার এটা হচ্ছে করা হয়েছে। আচ্ছা, এখন প্রত্যেকটা পজিশনের জন্য হচ্ছে আমি ওই পজিশনের ভ্যালু আর এলসিএম নিয়ে চিন্তা করছি। তো এলসিএম কে হচ্ছে ওই পজিশনের ভ্যালু দিয়ে ভাগ করছি, ভাগ করে যা পাইছি তা হচ্ছে আমি সবগুলোর জন্য যোগ করছি। যোগফলটাই তো হচ্ছে আমার টোটাল কস্ট। আচ্ছা, এখন আমি দেখছি যে টোটাল কস্ট হচ্ছে এলসিএম এর চেয়ে বড় কিনা। এলসিএম এর চেয়ে বড় কিনা কেন চেক করতেছি, কারণ আমি আহ, আচ্ছা এখানে হচ্ছে 3 ছিল, এখানে 2 ছিল, এখানে 7 ছিল। তো এখানে হচ্ছে আমি কিছু কিছু সংখ্যা দিছি। তো সবশেষে আমি কি পাইছিলাম, 42 পাইছিলাম। 42 মানে হচ্ছে এদের এলসিএম, 3 × 2 × 7। তো আমি সবশেষে যেটা পাচ্ছি এটা হচ্ছে এদের যোগফলের চেয়ে বড় কিনা, এটা হচ্ছে আমি এখানে চেক করছি। যে বড় অথবা সমান হলে হচ্ছে -1, আর যদি ছোট হয়ে যায় তাহলে হচ্ছে আমি ওই যে এই ভ্যালুগুলো ছিল এটা হচ্ছে প্রিন্ট করছি। আচ্ছা, থ্যাংক ইউ।